বগুড়ার শেরপুরে মহাসড়কে স্থাপন করা ডিভাইডারগুলো যানবাহনের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। আরটিভিতে সংবাদ প্রকাশের পর ডিভাইডারে সাংকেতিক চিহ্ন দেয়া হলেও থামছে না দুর্ঘটনা। যাত্রী ও চালকদের অভিযোগ, সড়কের মাঝে অপরিকল্পিতভাবে সড়ক বিভাজন বসানোয় প্রায় গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। বগুড়া শেরপুর থেকে জিন্না খানের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। বগুড়ার শেরপুরের মহাসড়কের বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে সড়ক বিভাজনকারী ডিভাইডার, যেগুলো প্রতিনিয়ত মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে যানবাহনের জন্য। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে স্থাপন করায় প্রায় ডিভাইডারগুলোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে যানবাহনের। ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, ঝরে যাচ্ছে তাজা প্রাণ। দ্রুতগতির গাড়িগুলো এটা বোঝা যায় না, বোঝে না। এটা হচ্ছে ডাইন বাম দিয়ে যে কোনো গাড়ি ওভারটেক করবো বা ব্রিজে ওঠার সময় ডাইনে যাবো বা নামার সময় বামে যাবো, এমন কোনো সিগন্যাল নাই। সরকার কেন ব্যবস্থা নেয় না? এগুলা মালিকের ক্ষতিপূরণ কে দেবে? আমরা এই ঝুঁকিপূর্ণ ডিভাইডার, প্রাণঘাতী ডিভাইডারকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ চাই। হাইওয়ে পুলিশ বলছে, চালকদের অসতর্কতার কারণেই ঘটছে দুর্ঘটনা। শেরপুর থানা হাইওয়ের এলাকায় বিভিন্ন জায়গায় হাইওয়ে সাইন দেওয়া আছে, গতিসীমা নির্ধারণে লেখা আছে। তারপরেও অনেক ড্রাইভার বিভিন্ন সময় ঘুমের কারণে অনেক সময় আইল্যান্ডের উপরে উঠাই দেয়। এই জন্য আমরা শেরপুর হাইওয়ে থানা পুলিশ সবসময় আমরা স্পিড গানের মাধ্যমে ওভার স্পিডে আমরা এই প্রসিকিউশন দিয়ে থাকি। যাচাই বাছাই করে অপরিকল্পিত নকশা এবং নির্মাণের ত্রুটি প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসন। একটা উন্নয়ন প্রকল্প কাজ চলমান আছে, এখনো কাজটা শেষ হয় নাই। কাজটা যেহেতু আমাদের এখনো হস্তান্তর করে নাই, কিন্তু আসলে এই বিষয়ে তারা কি করছে না করছে, তাদের টেকনিক্যাল কি বিষয়গুলো আসলে আমাদের এখন মতো অবগত নাই। এই বিষয়ে আসলে আমরা বলতে পারবো না। চালকদেরও যেরকম সতর্ক থাকতে হবে, তাছাড়া এটা ডিজাইনটা করা হয়েছে সাসেক থেকে, তাদের সাথে আপনার মাধ্যমে বিষয়টা অবগত হয়েছি। আমি প্রয়োজনে যে বিষয়টা কথা বলবো যে এখানে কোনো মডিফিকেশনের দরকার আছে কিনা, যাতে করে আমরা তাদের গতিবিধিটা কন্ট্রোল করতে পারি। দুর্ঘটনা এড়াতে অপ্রয়োজনীয় সড়ক বিভাজনগুলো দ্রুত অপসারণের দাবি শেরপুরবাসীর। আব্দুল হামিদ, RTV।